দিয়েছি, আমি ওনাদেরকে বলেছি এটা বাসার সামনে রোপণ করতে হবে। ওনাদের আশেপাশে আপনারা যারা আছেন খেয়াল করবেন, আর যারা আম গাছ পেয়েছে তাদেরকে আমি বলেছি আম যখন ধরবে, জাম যখন ধরবে আমি খাবো, আমাকে পাঠাবে। আপনারা খেয়াল রাখবেন। কিন্তু পয়লা বৈশাখটি আসলে আমাদের এই বাংলাদেশে কৃষকদের সাথে সম্পর্কিত। এই কৃষির ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, কৃষকরা তাদের খাতা, এই খাতাটি নতুন করে করতেন, সেখান থেকে এই পয়লা বৈশাখ চলে এসেছে, পয়লা বৈশাখের অনুষ্ঠান এসেছে। এবং সে কারণে যেহেতু পয়লা বৈশাখের মূল বিষয়টি আমাদের কৃষকদের সাথে কৃষি বন্ধের সাথে জড়িত, সেই জন্যই আমরা কৃষক কার্ড প্রদানের যে অনুষ্ঠান, আমাদের যে কমিটমেন্ট, যে প্রতিশ্রুতি আমরা দেশের মানুষের সাথে পেয়েছিলাম, সেটি আমরা আজকে উদ্বোধন কার্যে আমরা আজকে শুরু করলাম। প্রিয় ভাই বোনেরা, সকল উপস্থিত আমাদের অতিবৃন্দ, আপনারা এর মধ্যে জেনেছেন এখানে অনেক গরম আছে, রোদ অথবা বৃষ্টি হচ্ছে, সবকিছু অনেক গরম। এই সামনে নিচে আমি সংক্ষেপ আমার বক্তব্য যাবে, আপনাদের তাড়াতাড়ি আপনারা এর মধ্যেই জেনেছেন যে আমরা 11টি উপজেলার কথা, প্রায় 9টি উপজেলার কথা বলছেন, বাট আমার কাছে যে কাগজ এসেছে আমি যতটুকু জানি 11টি উপজেলায় পাইলট প্রজেক্ট হিসেবে আমাদের কৃষক কার্ড প্রদানের অনুষ্ঠানটি হচ্ছে। প্রায় 22,000 কৃষককে আমরা প্রথম পর্যায়ে এই কৃষি কার্ডের কৃষক কার্ডের সুবিধা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। সকল উপস্থিত আপনাদের নিশ্চয়ই মনে আসে যে এটি একটি রাজনৈতিক সরকার, বাংলাদেশের জনগণের ভোটে বর্তমান সরকার, নির্বাচনের একটি সরকার। আমরা নির্বাচনের পূর্বে আমরা দেশের মানুষের প্রতি যে সকল প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, তার মধ্যে এই কৃষক কার্ডের প্রতিশ্রুতি ছিল। এর বাইরেও আমরা বলেছিলাম যে কৃষকদের, বিশেষ করে যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল, 25শে ফেব্রুয়ারি পর্যন্ত সেই কৃষি ঋণের সুদ সহ 10,000 টাকা কৃষি ঋণ আমরা মওকুফ করবো। আমরা কমিটমেন্ট দিয়েছিলাম নির্বাচনের পূর্বে। আল্লাহর রহমতে আমরা নির্বাচনের পরে প্রথম সপ্তাহের মধ্যে আমরা সেই কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি, যার মাধ্যমে সমগ্র বাংলাদেশে প্রায় 12 লক্ষ কৃষক এই সুবিধাটি পেয়েছে। আজকে আমরা মাত্র 22,000 কৃষককে কৃষি কার্ডের কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। পর্যায়ক্রমিকভাবে ইনশাআল্লাহ মন্ত্রণালয়ের কাছে, আমাদের সরকারের কাছে সরাসরি কৃষির সাথে সম্পর্কিত এরকম লিস্ট করা আছে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে, 2,75 লক্ষ কৃষক, 2,75 লক্ষ কৃষক। এই 2,75 লক্ষ কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। সম্মানিত উপস্থিতবৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে 1991 সালের কথা, দেশের বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করলেন 1991 সালে, উনি কিন্তু 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন। শুধু তাই নয়, 25 বিঘা পর্যন্ত যে কৃষি জমি ছিল সেটির খাজনাও সেই সময় মওকুফ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময় এই কৃষকদের, আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে কৃষকদের ফসল ফলানোর ক্ষেত্রে অনেক সমস্যা হতো, তার মধ্যে একটি বড় সমস্যা ছিল সেচের সমস্যা। সময় মতো তারা পানি পেতে হবে সুবিধাটা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, যার মাধ্যমে আমরা দেখেছিলাম 1 বছরের মধ্যে বাংলাদেশ কৃষিতে মোটামুটি ভাবে ফসলের সঞ্চয় হয়েছিল। এবং যেই বাংলাদেশে আমরা দেখেছিলাম 1974 সালে দেশের মানুষ না খেয়ে মারা গেছিল, দুর্নীতি প্রায় 7 থেকে 8 লক্ষ মানুষ মারা গিয়েছিল, সেই বাংলাদেশে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধুমাত্র খাল খনন করার ফলে কৃষক শেষ সুবিধা পাওয়ার ফলে আমরা দেখছিলাম কৃষি উৎপাদন দ্বিগুণ হয়েছিল এবং এই বাংলাদেশ থেকে অল্প পরিমাণে হলো বিদেশি খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিল এই বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, সকল উপস্থিতবৃন্দ, আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের শতকরা 40% মানুষ কৃষির সাথে জড়িত। আমি, আপনি, আজকে আমরা যেখানে অতিথি হিসাবে আমরা যারা এখানে উপস্থিত আছি, মাঠে যত মানুষ উপস্থিত আছেন, এই মঞ্চে যত মানুষ উপস্থিত আছেন, আমি হয়তো সরাসরি ভাবে কৃষির সাথে সম্পর্কিত নই, কিন্তু আমাদের পরিবারের কেউ না কেউ আছে যে মানুষটি কৃষির সাথে সম্পর্কিত, সরাসরি ভাবে এখন সম্পর্কিত।
আমাদের আত্মীয় স্বজন পরিবার অর্থাৎ বাংলাদেশে আমরা যত মানুষ আছি প্রত্যেকটি পরিবার 4 কোটি পরিবার আছে, প্রত্যেকটি পরিবারের কেউ না কেউ কৃষির সাথে সম্পর্কিত। অর্থাৎ এই দেশের প্রধান পেশাই হচ্ছে কৃষি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, বর্তমান বাংলাদেশে নির্বাচিত বিএনপি সরকার বিশ্বাস করে যে এই দেশে কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কারণ টাঙ্গাইল জেলাকে উনি অত্যন্ত পছন্দ করেন, অত্যন্ত টাঙ্গাইল জেলার মানুষকে ভালোবাসেন বলেই উনি টাঙ্গাইল থেকে এই ওনার প্রতিশ্রুতি মোতাবেক কৃষক কার্ড কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য উনি এই টাঙ্গাইল থেকেই এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন। আমরা টাঙ্গাইলবাসী অত্যন্ত আনন্দিত, অত্যন্ত পুলকিত যে টাঙ্গাইলবাসীর কৃষকদের ন্যায্য অধিকারের বিষয়টি উনি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন। কৃষকদের যেভাবে ওনাদের অধিকার প্রতিষ্ঠিত করা যায় সেই লক্ষ্যে যে কৃষক কার্ডের কর্মসূচি উনি হাতে নিয়েছেন, এই কৃষক কার্ডের কর্মসূচিকে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা আরও অনুপ্রাণিত হলাম এবং কি আমরা উচ্ছ্বসিত হলাম যে উনি এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের ন্যায্য অধিকারকে ফিরিয়ে দিবেন, কৃষকের ন্যায্য অধিকার পাবে, কৃষক ভোগান্তি থেকে কৃষকরা অনেকটাই রক্ষা পাবে। আপনারা জানেন, আমরা জানি, সকলেই জানি যে কৃষক কার্ডের মধ্য দিয়ে প্রান্তিক পর্যায়ের কৃষকদের প্রকৃতপক্ষে যে ন্যায্য অধিকার সেটাকে সুষ্ঠুভাবে বন্টন করার জন্য কৃষক কার্ড একটি যুগোপযোগী একটি উদাহরণ হয়ে থাকবে বলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কালিহাতীবাসীর পক্ষ থেকে এবং টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। বাংলাদেশের গণমানুষকে আশার বাতিকর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রীবৃন্দ, মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রতিমন্ত্রীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ। সুতরাং জিয়াউর রহমানের পুত্র এবং খালেদা জিয়ার পুত্র, তিনি কৃষি নিয়ে ভাববেন না, তিনি ধান চাষ নিয়ে ভাববেন না, তিনি গম চাষ নিয়ে ভাববেন না, তিনি মৎস্য চাষ নিয়ে ভাববেন না, তিনি হাঁস মুরগির উৎপাদন বৃদ্ধি করার জন্য ভাববেন না, তো কে ভাববে? তার এই ভাবনা এখন থেকে আপনারা মনে করছে যে এখানে কোথায় কিছু টেকনিক্যাল লোক না। আজকে বেশ কয়েক বছর ধরে, 8-9 বছর ধরে আমরা যারা তার সাথে স্থায়ীতে শেখ হাসিনার দুর্বিনীত সিদ্ধান্তের কারণে তার ভাষা, তার কথা, তার বক্তব্য প্রচার করতে দিত না, কিন্তু নেতাকর্মীর সাথে তিনি টেকনোলজির কারণে তিনি আমাদের সাথে